বিকেএসপির একটা আঞ্চলিক কেন্দ্র আছে। তো সেখানে আঞ্চলিক কেন্দ্রকে আমরা ইনস্টিটিউটে বাংলাদেশ বিএসআই বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটে রূপান্তর করার চেষ্টা করছি। বিকেএসপিতে যারা প্রাথমিকভাবে যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের সেখানে প্রশিক্ষণ গ্রহণ করে তার মধ্যে থেকে সম্ভাবনাময় বাছাই করে এবং অন্য জায়গা থেকে হতে পারে যাদেরকে আমরা লং টার্ম প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন অলিম্পিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা তাদেরকে প্রশিক্ষিত করব এবং এই ধরনের ইনস্টিটিউটগুলো যেমন চায়নার উহানে আছে, বিভিন্ন আছে। 2028-এ যে অলিম্পিক সেটাকে লক্ষ্য করে কিন্তু এখনই বিভিন্ন দেশগুলো ডেভেলপ কান্ট্রিগুলো তারা কিন্তু প্রশিক্ষণ দিচ্ছে। এই কিন্তু আমাদের এই যে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা নেই, আমরা সেখানে তাদেরকে নিয়ে যাব এবং এর পাশাপাশি যেহেতু একটা খেলোয়াড় যে তার এসএসসি অথবা ইয়েতে ডিগ্রি পাশ করার পরে সে কিন্তু বিভিন্ন ক্লাবের সাথে সম্পৃক্ত হয়, তার কিন্তু ফিনান্সিয়াল সাপোর্টও প্রয়োজন হয় এবং সেখানের জন্য ওই ধরনের স্কলারশিপের ব্যবস্থা থাকে, সেটাও কিন্তু আমরা নিশ্চিত করব। কারণ তখন তার জন্য একটা ফিনান্সিয়াল সাপোর্ট থাকবে এবং অন্তত যেন এই বিষয়টার প্রতি তার মধ্যে কোনো প্রকার হেজিটেশন না থাকে, সেই জন্য সাপোর্ট হয়। আরেকটা হচ্ছে, আপনারা জানেন যে কক্সবাজারে আমাদের প্রায় 52 একরের মতো একটা জায়গা আছে যেখানে দুটো ক্রিকেট গ্রাউন্ড আছে। তো ওখানকার কিছুটা সমস্যার কারণে ডেভেলপমেন্টটা হয়নি। প্রথমত এটা এয়ার ফানেলের মধ্যে পড়ে গিয়েছে, এর জন্য সেখানে যে ফ্লাড লাইট আমরা হাইরাইজ দিতে পারিনি। তো বর্তমানে ক্যানোপি টাইপ যেন ফ্লাড লাইটের মাধ্যমে সেটাকেও আন্তর্জাতিক মানে উন্নয়ন করা যায়, সেই জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। এর পাশাপাশি স্পোর্টস ট্যুরিজম যেন মানুষ কক্সবাজারে শুধু যাবে সমুদ্র দেখার জন্য নয়, এর পাশাপাশি স্পোর্টস বেসড যে ট্যুরিজমের অনেকগুলো যে প্রকার আছে, এর মধ্যে স্পোর্টস ট্যুরিজম ওয়ান অফ দি সিগনিফিক্যান্ট ট্যুরিজম সেক্টর ইন দি ওয়ার্ল্ড। আমরা সেটাও ডেভেলপ করার জন্য স্পোর্টস ওই যে 52 একরকে স্পোর্টস ট্যুরিজমের হাব হিসেবে আমরা সেটা পরিকল্পনা নিয়েছি। তাহলে মানুষ সেখানে মানে সমুদ্র দর্শনের পাশাপাশি খেলাধুলায় বিনোদনে অংশগ্রহণ করতে পারবে। শুধু ক্রিকেট নয়, এর পাশে গলফ থাকতে পারে। গলফে তো আমাদের রামুতে একটা আর্মি গলফ ক্লাব আছে, সেটাকে আমরা যদি তাদের সাথে এমইউ করে কোলাবোরেশনের মাধ্যমে সাধারণ ট্যুরিস্টদের জন্য সেটাকে আমরা উন্মুক্ত করে দিতে পারি। রামু ক্যান্টনমেন্টে আছে এবং এখানে ফুটবল, ছোটোখাটো স্কোয়াশ, বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করতে পারি। এই জন্য আমরা স্পোর্টস ট্যুরিজমের যে কনসেপ্টটাকে এখানে আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। ধন্যবাদ।